বন্ধুরা, একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যারা জায়ান্টস চন্দ্রমল্লিকা করেন, আমাদের পান্না কাকু একটা কথা বলে দিচ্ছে যে সাপোর্ট কিভাবে দেবেন, কাঠি কেমন হবে, কাঠি কিভাবে বাঁধবেন। কাকু একটু বলে দিন আপনি। চন্দ্রমল্লিকা গাছ লাগাবার পরে 4 ইঞ্চিতে তো সেকেন্ড পটিং করি, বা অনেকে ফার্স্ট পটিংই করে 4 ইঞ্চিতে। আমি করি বিশেষ করে। গাছের বয়স 15-20 দিন হওয়ার পরের থেকেই কাঠি বা অবলম্বন দেওয়া দরকার আছে। কারণ কি, গাছকে যদি সোজা না তুলতে পারি তাহলে পরবর্তীকালে যখন কাঠি বাঁধবো তখন কিছু পাতা ভেঙে যায় বা ডিসব্যালেন্স হয়ে যায়, সেটা গাছটাকে দেখতে বাজে লাগে। ওই জন্য কাঠি 4 ইঞ্চি গাছের যে কাঠিটা বানাবো, অনেকে দেখি খুব মোটা মোটা কাঠি, সেই মোটা কাঠি না লাগিয়ে এই ধরনের কাঠি ব্যবহার করা, অর্থাৎ একটু সরু। আমি একটা বাঁশ পাওয়া যায়, তলদা বাঁশ বলে, সেই তলদা বাঁশের এটার গাঁটগুলো খুব লম্বা হয়, মানে পর্বগুলো, যার জন্য স্ট্রেট হয়। আর স্ট্রেট থাকলে কাঠিটাও গাছটাকেও বাঁধতে সুবিধা হয়। তো 4 ইঞ্চিতে কাঠি দেওয়ার খুব প্রয়োজন আছে। একটু যদি একটা দেখান আমাদেরকে, মানে কিরকম টাইপের হবে আর কি। কাঠিগুলো আমার এগুলো ফেরেছি, এখনো চাঁচা হয়নি। ছুরি দিয়ে এগুলো চাঁচতে হয়, বেশি মোটা না, এইরকম মোটামুটি 1 সেন্টিমিটার থিকনেস হলেই হয় আর কি, উপযুক্ত কাঠি আর কি। মানে 4 ইঞ্চি থেকে কাঠিটা দিতে হবে? অবশ্যই দিতে হবে, তবে গাছ সোজা উঠবে। নইলে পরবর্তীকালে মোটা কাঠি দিয়ে বাঁধতে গেলে গাছ তো হেলেই যায়, হাওয়া টাওয়া দুলে গাছ হেলে গেলে কিন্তু সে সাপোর্টিং না পেলে সে বেশি বাড়তে চাইবে না। বাহ, এটা খুব সুন্দর জিনিস বন্ধুরা। এটা কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা জায়ান্টস চন্দ্রমল্লিকা করছেন সবসময় বাঁধন দেবেন, যেটা উনি বলছেন। অবশ্যই তাই, তবে বাঁধনটা একটু আলগা করে দিতে হয়, কারণ গাছটা ধীরে ধীরে মোটা হবে। টাইট প্রথমে শুরুতেই যদি টাইট করে বাঁধি তাহলে পরে গাছের মানে মোটা হলে উল দিয়েই বাঁধা উচিত। গাছের সাথে মানানসই কালারের উল দিয়ে একটু হালকা করে টাইট করে বাঁধতে হয়। আর পরবর্তীকালে যাতে চেপে না বসে, যদি উলের সাথে বাঁধনটা যদি গাছের স্টেমে চেপে বসে তাহলে রস সাপ্লাই ঠিকঠাক পাবে না, তাতে গাছের ক্ষতি হয় বার বৃদ্ধিতে। আর পরবর্তীকালে যখন 4 থেকে 8-এ চলে যাব বা 6-তে, তখন ফাইনাল কাটিং দেওয়ার সময়তে মোটামুটি একটু মোটা কাঠি দিতে হয়, খুব বেশি মোটা না, তাহলে বেশি মোটা কাঠি মাটির ভেতরে ঢোকালে শিকড় ছিঁড়ে যায়, সেদিকে খেয়াল রেখে কাঠিটা মানানসই কাঠি বাঁধতে হবে আর কি। বাহ, খুব একটা সুন্দর জিনিস আমরা জানলাম।